নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলার আরেকটা ভিডিও নিয়ে আমি অনুরাধা তোমাদের কাছে চলে এসেছি। বেশ কয়েক সপ্তাহ পরে একটা রেগুলার নর্মাল ভ্লগ নিয়ে আসছি। আর গত সপ্তাহে আমি একটা রিক্যাপ ভিডিও করেছিলাম, যেটাতে এখন অবধি অবাক জলপানের আমরা যা যা আলোচনা করেছি সেটা নিয়ে কথা বলেছিলাম। আর এটাও বলেছিলাম যে এই সপ্তাহে আবার আমি রিক্যাপ করব না, কারণ তাতে বেশ খানিকটা সময় বাঁচে। আমার ওই পুরোনো ভিডিওটাতে রইলই, যদি কেউ তোমরা এখন অবধি গল্পে কী কী হয়েছে সেটা জানতে চাও। আর পুরনো ভিডিও, আরও পুরনো ভিডিও বা ভ্লগগুলো তো আছেই অবাক জলপানের। এই সপ্তাহে আমরা পরবর্তী অংশ নিয়ে কাজ শুরু করব। আমরা ঝালাপালা বই থেকে সুকুমার রায়ের লেখা অবাক জলপান নাটকটা, হাস্যকৌতুক নাটকটা আমরা আলোচনা করছিলাম। এখন অবধি দেখেছি যে পথিক নানা লোকের সঙ্গে দেখা করেছে গ্রামে গিয়ে, কিন্তু তবুও খাবার জল পায়নি। অবশেষে একটি কবির সঙ্গে দেখা হয়েছিল, এবং যখন সে বলেছিল একটু জল মিলবে, তখন কবি ভেবেছিল জলের সঙ্গে মিল হয় এমন শব্দের কথা বলতে। অনেক কথাই সে বলেছিল, এবং তখন পথিক বিরক্ত হয়ে ভীষণ তেষ্টায় কাতর হয়ে অবশেষে বলেছিল যে শুধু একটু জল খেতে চাই। আমরা এরপর থেকে আজকে শুরু করব। ছোকরা তখন বলল, ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আই ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বলো শীঘ্র, বলো না রে ভাই। কেমন, ঠিক মিলেছে তো? তো ছোকরা ভাবলো পুরো সব বাক্যটা, মানে শুধু একটু জল খেতে চাই, এর সঙ্গে মিল হয় এমন কিছু চাই। তাই ও বলছে মিলবে না কেন, এর সঙ্গে মিল হচ্ছে ভারী তেষ্টা প্রাণ আই ঢাই। আই ঢাই মানে খুবই কষ্টে হাঁসফাঁস করছে, বা খুবই মানে কাতর আর কি প্রাণ। তো ছোকরা এইভাবে মিলিয়ে, বা অল্প বেশি কবিতি সে এইভাবে মিলিয়ে দিল যে ভারী তেষ্টা প্রাণ আই ঢাই। এতেই সে থেমে থাকলো না, আরও দুটো বাক্য বলল, চাই কিন্তু কোথা গেলে পাই, বলো শীঘ্র, বলো না রে ভাই। শীঘ্র মানে তাড়াতাড়ি। তো এইরকমভাবে তিনটে বাক্য মিলিয়ে দিল, আর বললো নিশ্চয়ই মিলবে। কি মিলেছে তো? পথিক ততক্ষণে হতাশ হয়ে গেছে, এবং ওখান থেকে পালাতে পারলে বাঁচে, তাই বলছে আজ্ঞে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে, নমস্কার বলে সে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলো। সরে গিয়ে কি বলছে, না, বকে বকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। তো পথিক বলল, অবশেষে ওখান থেকে পালানোর জন্য কোনো রকম বললো, হ্যাঁ খাসা মিলেছে। খাসা মানে খুব ভালো মিলেছে, হ্যাঁ নমস্কার মানে খুব ভালো হয়েছে বলে সরে এসছে, এবং একটু দূরে গিয়ে বলছে বকে বকে মানে কথা বলে বলে, বাজে কথা বলে বলে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথা ঠান্ডা করে নি বলে একটি বাড়ির ছায়ায় গিয়ে পথিক বসলো। ছোকরা তো ভেবেছে পথিকের প্রশংসা শুনে যে পথিকের কাজ হয়ে গেছে, তো খুব খুশি হয়ে বলছে, লিখতে লিখতে শুরু করেছে যা 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 বললো এখন অবধি। এবং লিখতে লিখতেই সে বলছে মিলবে না, মানে নিজে যে কত ভালো কবি সেটা এবার বলবে সে। মিলবে না বলি, মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল। কে নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। পথিককে না দেখিয়া লোকটা গেল কোথায়? দুত্তরি। ছোকরার প্রস্থান, নেপথ্যে বাড়ির ভিতরে বালকের পাঠ। পথিকের কষ্টটা তো সে বুঝতে পারেনি। সে ভেবেছে পথিক তার কবিতা বা শব্দ মিল করে দেওয়ার ক্ষমতাতে খুবই মানে চমৎকৃত, এবং সেই জন্য তার প্রশংসা করছে। তাই বলছে নিশ্চয়ই মিলবে, কে মেলাচ্ছে দেখতে হবে তো, মানে আমার মতো ভালো কবি। তারপর বলছে বিষ্ণুদা বলে কেউ কিছুদিন আগে বৈকাল শব্দের সঙ্গে কিছু একটা মিল খুঁজছিল, এবং সে তখন নৈপাল বলেছিল। এবার নৈপাল এই কবির মতে বা এই অল্প বয়সী ছোকরার মতে কি, যে নেপাল দেশটায় যারা থাকে তাদের নাকি নৈপাল বলে। হ্যাঁ, মানে অত্যন্ত একটা বাজে যুক্তি, কারণ আমরা জানি নেপালি বলে হ্যাঁ তাদের, কিন্তু তার মনে হয়েছিল যে বৈকালের সঙ্গে নৈপাল যেহেতু মেলে, আর তাই নৈপালের লোকেদের আমরা নৈপাল বলতে পারি, এই বলে সে মিলিয়ে দিয়েছিল। এবং এইভাবেই সে নিজেকে খুব দামি কবি বা খুব অভিজ্ঞ কবি বা খুব ভালো কবি হিসেবে নিজেকে সে পরিচয় দিতে চেয়েছিল। কিন্তু তারপর যখন সে আশপাশ তাকিয়ে দেখলো পথিক নেই, তখন কোথায় গেল খুঁজে না পেয়ে ভীষণ বিরক্ত হয়ে দুত্তরি হ্যাঁ বলে চলে গেল। এবার ধুত্তেরি বলেও অনেকে কথা বলে, কিন্তু দুত্তরি বলেও আরেকটা চলতি ভাষায় এই কথাটা বলার উপায় আমরা শিখলাম এই লেখাটা থেকে। এরপরে ছোকরার প্রস্থান। প্রস্থান মানে চলে যাওয়া। নেপথ্যে মানে ব্যাকগ্রাউন্ডে বা পিছনে কোথাও থেকে বাড়ির ভেতরে বালকের পাঠ, একটি অল্প বয়সী ছেলে পড়াশোনা করছে সেই কথা শোনা যাচ্ছে। তাহলে কি বলছে নেপথ্যে, মানে বালকের ভাষায় বা অল্প বয়সী ছেলেটি খোকার ভাষায় কি শোনা যাচ্ছে? পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। তো ছেলেটি কি পড়ছে জোরে জোরে, যেটা পথিক শুনতে পাচ্ছে বা আমরাও শুনতে পাচ্ছি, যে পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল বা মাটি, এবং সমুদ্রের জল ভীষণ লবণাক্ত, মানে ভীষণ নুন আছে তাতে, এবং অতি বিস্বাদ, সেই জল আমরা খেতে পারি না, আমরা সবাই জানি। তো সেই ছেলেটি সেটাই পড়ছে।
পথিক শুনতে পেয়ে সে ভাবলো ওর ওকে ডাকা দরকার, তাই বলছে পথিক, ওহে খোকা একটু এদিকে শুনে যাও তো। তো খোকা আমি তোমাদের আগেই বলেছিলাম যে অল্প বয়সী বাচ্চা ছেলেকে খোকা বলে, মেয়ে হলে খুকু বা খুকি বলে। তো খোকা বলে সে ডেকেছে। তখন কি হলো, রুক্ষমূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি, খোকার মামা বাড়ি হইতে বাহির হইলেন। তো মামা, খোকার যে মামা তিনি, সেটা আমরা পরে জানতে পারবো, খোকার মামা সে বেরিয়ে এসছে। তার রুক্ষমূর্তি মানে চেহারা অত্যন্ত রুক্ষ বা খুব মানে নরম নয়, নরম তরম মানুষ সেরকম নয়, রুক্ষমূর্তি, তার মাথায় টাক আবার লম্বা দাড়ি, সে বাইরে এসছে। সে এসে মামা কি বলছে, কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এসো? পথিককে দেখিয়া, ও আমি মনে করেছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি, তা আপনার কি দরকার? তো বলছে যে কে, আমি পড়ার সময় কে ডাকাডাকি করছে ভেবেছে। তারপর পথিককে দেখেছে, তারপর সে স্পষ্টভাবে বলছে, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি, মানে অল্প বয়সী কোনো ছোকরা, সে নিশ্চয়ই খোকাকে পড়ার সময় ডেকে বিরক্ত করতে এসেছে, সেই জন্য সে মামা রেগে মেগে বাইরে এসেছে তাকে ভাগিয়ে দেবে বলে। কিন্তু যখন পথিককে দেখলো যে একজন বয়স্ক ভদ্রলোক, তখন ভেবেছে যে নিশ্চয়ই কোনো কাজে এসছে, খোকাকে বিরক্ত করতে আসেনি, তাই বলছে আপনার কি দরকার? পথিক কি বলে, আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলেন না। তো পথিক তো আবার নিজের অসুবিধাটা মানে খুব সহজভাবে বলল যে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, আমার জল তেষ্টা পেয়েছে এবং তার ফলেই কষ্ট পাচ্ছি, কিন্তু কেউ একটু জলের খবর আমায় বলতে পারলো না। এখানে জলের খবর মানে কি, জলের খোঁজ দিতে পারলো না, মানে কোথায় খাবার জল পাওয়া যাবে বা কিভাবে খাবার জল পথিক পেতে পারে, তার তেষ্টা মেটাতে পারে, সেই খোঁজ কেউ দিতে পারেনি। পথিক কি বলল, জলের খবর কেউ বলতে পারলো না। মামা কিন্তু উল্টো বুঝলো। এবার মামা কি বলল, মামা তাড়াতাড়ি ঘরের দরজা খুলিয়ে দেওয়া, দরজা খুলে, এতক্ষণ তো সে ঘরের বাইরে বারান্দায় বসেছিল ছায়ায়, ঘরের দরজা খুলে দিয়েছে পথিককে ভেতরে আসার জন্য বলবে। মামা বলছে, কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। পথিককে মামার ঘরের মধ্যে টানিয়ে নেওয়া, মানে মামা সেই ঘরের দরজা খুলে জিজ্ঞাসা করছে, কি খবর জানতে চান? হ্যাঁ, কেউ বলতে পারলো না, কি খবর চান বলুন তো, আমায় জিজ্ঞেস করুন, আমি সব আপনাকে বলবো। বলেই সেই পথিককে মামা ঘরের ভেতরে টেনে নিয়ে গেল। এইখানে প্রথম দৃশ্য, রাস্তার মধ্যে যতটা হচ্ছিল পথিকের সঙ্গে গ্রামের বিভিন্ন লোকের যে দেখা হওয়া, সেটা শেষ হলো। আমরা আজকে এত অবধি পড়বো, এবার আমি ইংলিশটা শুরু করব। Hello everybody, hope you all are doing good. It's been long since I have been back with a usual vlog. Last week, if you remember, I recapped the story till now and had shared that now onwards I will skip recapping the previous parts to save time. Even if I do, I would do them in a very short manner, and for reference the last week's vlog will always be there for you to recap the story as far. Let's start with this week's reading now. So if you remember, we were reading from the book Jhalapala by Sukumar Rai, the comedy drama Obaak Jolpaan, about a Pothik who meets a set of weird characters on his search for water to quench his thirst. He's met a number of people, and the last person he has met when we saw was a young poet, and he had asked that, can I get some water? The word he had used is milbeki. And then the poet understood that mil is to rhyme, and he stated a number of words which rhyme with jol. And at the end he said that he gave a lot of options, and then the pothik or the traveler was frustrated, and he said shudhu ektu jol khete chai, meaning I just want to drink some water. And we will start from here today. Poet says, ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো, আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন, শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা, প্রাণ আই ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র, বল না রে ভাই, কেমন ঠিক মিলছে তো? So he says, oh, I got that. বুঝেছি means I got that here. শুধু একটু জল খেতে চাই, I just want to drink some water. This is the phrase, right? Okay, why won't it right? শুধু একটু জল খেতে চাই, তেষ্টায় প্রাণ আইঢাই, which means extreme thirst makes my heart feel parched. চাই কিন্তু কোথা গেলে পাই, I want it, but where can I go to get it? বল শীঘ্র, বল না রে ভাই, tell me fast, please tell me brother. So didn't it rhyme correctly? So instead he understood that the pothik is saying শুধু একটু জল খেতে চাই, he wants that entire sentence to rhyme, and so he says, of course I can rhyme it, and then he states 3 sentences.
Teshtai pran aidhai, which means that my heart is parched out of thirst, extreme thirst. Chai kintu kotha gele pai, meaning where can I get it? Where can I go to get it? And bol shigro bol nare bhai, which means please tell me, dear brother, tell me quickly. Shigro means quickly. So he immediately states 3 sentences and he thinks he has correctly rhymed what the Pothik wants him to. So the Pothik says, Agge hai, khub mileche, khasha mileche, namaskar. Shoriya gya, na boke boke matha dhoriye dile. Ekটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি. So he said, Pothik says, yes sir, it did rhyme very nicely. Thank you. Basically he tries to now like, get rid of this poet, and he moves away and he says, gave me a headache with his rhymes and his nonsensical talks. Let me sit in the shade to cool my head. And Pothik ekta barir chhaye giye boshilo, which means he sits in the shade of a house. Now the young poet is obviously very happy, and he thinks that the Pothik is elated by his ability to rhyme and has really praised himself, and then he starts talking good about himself. He starts self-praising kind of. He says, খুশি হইয়া লিখিতে লিখিতে মিলবে না, বলি মেলাচ্ছে কে, সেবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে, নৈপাল কাকে বলে জানেন তো, নেপালের লোক হলো নৈপাল। পথিককে না দেখিয়া লোকটা গেল কোথায়, ধুত্তেরি। So he says, he was also writing down whatever he suggested the Pothik, because that's important for him as a poet or as a writer also. So he was writing the rhyming words or the rhyming sentences happily, and he started saying, why won't it rhyme? Tell me, who's the one trying to rhyme it? Basically meaning that I am the one, and I can obviously rhyme anything. And then he recalls an incident. He says, last time when someone called Bishtuda couldn't find what to rhyme with the word Boikal, which means afternoon. Who told him the rhyming word Noipal? So I gave the solution, basically, he says. And then he asks, do you know what is Noipal? Now, we don't know. But he explains, which is again a weird explanation. He says, people who are from Nepal are called Noipal. And which is obviously wrong. We know people from Nepal usually are called Nepalese. Anyway, but then he starts to look for the Pothik around, and he could not see the Pothik. Where did the man go? Oh damn. Then he's like upset and he leaves. Chokrar prosthan, which means the young poet leaves. Nepathe barir bhitor baloker pat. So somewhere in the background we can hear a young lad studying. Young lad in the background. Now what does he say? Nepathe. পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত অতি বিস্বাদ. So the voice says the earth's 3/4 is water and 1/4 is land. Jol is water, sthal is land. And the voice continues saying, sea water is salty and tastes very bad. So we know that sea water is not something which we can drink. Now the Pothik says, ohe khoka, ekটু এদিকে শুনে যাও তো. So the Pothik calls the young boy as Khoka. I have already told you in Bengali, young boys are used to be called Khoka, and young girls would be called Khuki or Khuku. So the Pothik summons the young boy. He says, oh Khoka, please come here and listen to me. Now what happens? রুক্ষমূর্তি মাথায় টাক লম্বা দাড়ি খোকার মামা বাড়ি হইতে বাহির হইলেন. So here the next character comes. A rough looking man who's the maternal uncle of the Khoka. He comes out. He has bald head and he has a long beard also. So he comes out and then he says something. What does the maternal uncle or the mama say? কে হে পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? পথিককে দেখিয়া, ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি, তা আপনার কি দরকার? So the mama or the maternal uncle comes out and he says in a loud voice, who's it calling during study time? So basically it indicates that he expected someone who was going to disturb the Khoka while studying. So he looks around and then he looks at Pothik and says, oh, I thought some youngsters from the locality have come, meaning they had come to disturb Khoka's studies. And then he asks the Pothik, so what do you need? Now the Pothik says, আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলো না. So the Pothik here clearly states his problem. What do you need? When he is asked, the Pothik clearly says that actually I'm really suffering a lot due to extreme thirst.
Nobody could tell me any information about water. Now what kind of information is the Pothik expecting? The source of water. Where can he get some drinking water? That's all he needs, because he's extremely thirsty and he needs to quench his thirst somehow. And he asks that. Then what happens? Mamar taratari ghorer dorja khuliya dewa. So the mama immediately opens, very quickly opens the house's main door, and then he says, কেউ বলতে পারলে না, আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান, বলুন বলুন দেখি, সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি. So he says, nobody could tell you anything. Oh, come in, please come in, tell me, what information do you need? Ask me, I will tell you everything. পথিককে মামার ঘরের মধ্যে টানিয়ে নেওয়া. So now the Pothik gets pulled inside the house by the mama. And what do we understand here? The mama is eager to share information about water with the Pothik. He wants to share what he knows. And does it give an indication that here the Pothik will get some drinking water which he can use to quench his thirst? We don't know. Seems not. But let's see. Does the Jolpaan, or the act of drinking water to quench one's thirst, does it actually happen? Does the Pothik ultimately get satisfied with some drinking water? We'll see. And till then, as I always say, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I will see you all next week. তাহলে এখানেই শেষ করি. পরের সপ্তাহ থেকে আমরা দেখতে পাবো এই মামার কাছ থেকে পথিক অবশেষে কিছু পানীয় জল পেলো কিনা. মনে হচ্ছে না এখন অবধি মনে হচ্ছে মামা তার নিজের জ্ঞানের বহর বা খবর বা জলের খবর পথিককে জানাতে চান. দেখা যাক. আর তখন আমরা জানতে পারবো যে অবশেষে পথিকের তেষ্টা মিটলো কিনা, নিজের এতক্ষণ ধরে যে তার লড়াই, এতক্ষণ যুদ্ধ, একটু খাবার জল পাওয়ার, সামান্য একটু খাবার জল পাওয়ার, সেটা অবশেষে সাঙ্গ হলো কিনা. তোমরা আগামী সপ্তাহে এসো আবার. আমি এবার ভিডিওটা শেষ করব. এই সপ্তাহের ভিডিওটা শেষে যা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট. সবাই ভালো থেকো, মনের মধ্যে বাংলাকে সবসময় রেখো, সুস্থ থেকো, সাবধানে থেকো. আগামী সপ্তাহে দেখা হবে. টাটা.